দেশের মানুষ কেমন আছে স্যার? আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশের মানুষ সবাই ভালো নেই, বেশিরভাগ মানুষ অর্থ কষ্টে আছে। আয় ইনকাম যা করছে, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, কুলিয়ে উঠতে পারছে না। আর বেশিরভাগ জায়গায় চাকরি বা কাজের সুযোগ এগুলো কমে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই মানুষের বেকার হয়ে যাচ্ছে। নতুন করে বিশাল অঙ্কের যুব সমাজ পাশ করছে, কিন্তু তারপরে তাদের কোনো ভবিষ্যৎ তারা দেখছে না। সার্বিকভাবে আমি মনে করি দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, সার্বিকভাবে দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো না। কিছু কিছু মানুষ হয়তো বিভিন্নভাবে লাভবান হচ্ছেন, এবং এই ডিসপ্যারিটিটা হলো আরেকটা বড় সমস্যা। আমাদের দেশে এখন বৈষম্য খুব বেশি পরিমাণে বাড়ছে। একটা শ্রেণীর মানুষের কাছে অর্থ কোনো অর্থই নেই, 100 কোটি 1000 কোটি এরকম তাদের কথাবার্তা, এবং তারা ওই ধরনের খরচও করতে পারেন। আবার পাশেই আরেকজন আবার 10 টাকা নিয়ে অনেক চিন্তা করে খরচ করতে হয়, অথবা 10 টাকা আয় করতে হলে তাকে অনেক কষ্ট করতে হয়। তো এইসব দেখেও মানুষের মনের থেকে যতটুকু হয়তো কষ্ট সবাই মিলে করলে যতটুকু মানুষের মনে একটা সহ্য করার বিষয় থাকতো যে আমি সবাই খারাপ আছে, আমিও খারাপ আছি, এখন দেখছি এক শ্রেণীর মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। কোনো রকম তাদের তেমন যোগ্যতা নেই, তারপরেও অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, সবখানে গিয়ে তারা ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছে, এবং যে কোনো জায়গায় একবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সব জায়গায় তাদের একটা স্পেশাল কেয়ার করা হচ্ছে, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে। এটাই আমার মনে হয় দেশের মানুষের মধ্যে আরেকটা মনোকষ্টের কারণ হচ্ছে। একটা হলো সার্বিকভাবে মানুষের অবস্থা ভালো না, একটা মুষ্টিমেয় শ্রেণীর লোক ছাড়া। আর দ্বিতীয় হলো যাদের অবস্থা খারাপ তারা দেখছে যে মুষ্টিমেয় কিছু লোক বিরাটভাবে লাভবান হচ্ছে, এটা সাধারণভাবে মানুষের সহজভাবে গ্রহণ করতে পারছে না। স্যার, আপনারা জাতীয় পার্টি এর আগে 2 দফা আমরা লক্ষ্য করেছি আসলে বিরোধী দলের ভূমিকায় ছিল। এর আগে রওশন এরশাদের সময় ছিল, তখন গৃহপালিত বিরোধী দল বলা হতো। আপনি বলেছেন যে আপনি গৃহপালিত বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে দেখতে চান না। আসলে সেই ক্ষেত্রে আসলে কোনো বৈপরীত্য তৈরি হয়েছে কিনা বা কোনো পরিবর্তন হয়েছে কিনা? সংসদে এখন আপনার নেতৃত্বে জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে, এবং এই যে বৈষম্যের কথা বলছেন, অর্থনীতির কথা বলছেন, মানুষ ভালো নেই বলছেন, সেক্ষেত্রে কি সেই ভূমিকাটুকু পালন করতে পারছেন কিনা, পারবেন কিনা, কি মনে হয়? 2014 যে নির্বাচন হয়েছিল সেটার সঙ্গে সেটাকে যে গৃহপালিত বিরোধী দল বলা হয়েছিল, এটা খুব স্বাভাবিক কারণেই করা হয়েছে। কারণ সেখানে বিরোধী দল থেকে আবার সরকারের মন্ত্রিসভায় সদস্য হয়েছেন। সরকারের মন্ত্রিসভাকে জবাবদিহিতা করেই হলো বিরোধী দলের প্রধান কাজ। এখন যদি সরকারের মন্ত্রিসভায় সার্বিকভাবে সকলে মিলে কালেকটিভলি রেসপন্সিবল থাকার কথা সংসদের কাছে, এবং এই জবাবদিহিতা নিশ্চিত করবে বিরোধী দল। এখন বিরোধী দল যদি সেখানে অংশগ্রহণ করে দেশ পরিচালনার ব্যাপারে, তো স্বাভাবিকভাবে এটা বিরোধী দল হিসেবে তাদের আর কোনো রোল থাকে না। তো সেই হিসাবে বর্তমানে আমরা সত্যিকার অর্থে যে কয়েকজনই থাকি আমরা বিরোধী দলই আছি, বিরোধী দলের বক্তব্য আমাদের দেওয়ার সুযোগ আছে এবং মানুষকে গ্রহণ করানোর সুযোগ আছে। তো প্রশ্ন হলো যে আমরা সেভাবে রোল প্লে করছি কিনা বা করবো কিনা। জি, এটারও একটা সমস্যা আছে আমাদের। একেবারে আমরা করছি তাও বলবো না, আবার করতে পারছি না তাও বলবো না। কেননা বিভিন্নভাবে বর্তমান সরকার ম্যানিপুলেট করে, সারা পলিটিক্সকে ম্যানিপুলেট করেছে। আমাদের দলের ভিতরে অনেক ম্যানিপুলেশন করা হচ্ছে, এবং ইলেকশন তাদের হাতে নিয়ে তাদের ইচ্ছা মতো লোক পাশ করেছে। তো অবস্থা দাঁড়িয়েছে মানুষের একটা আস্থা সৃষ্টি হচ্ছে যে সরকারের সঙ্গে থাকলেই সব কিছু পাওয়া যাবে, পাশও করা যায় নির্বাচনে, তাদের সুযোগ সুবিধা পাওয়া যায়, ভবিষ্যতে পাওয়া যায়, টাকা পয়সাও করা যায় বৈধ অবৈধভাবে। কাজেই আমাদের দলের যারা আছেন সবাই যে থেকে মুক্ত হতে পারছেন তাও নয় সবসময়। ফলে আমরা সত্যিকার অর্থে যে তাদেরকে জবাবদিহিতা করার জন্য যে ধরনের মানসিকতা নিয়ে, যে ধরনের ফোর্স নিয়ে আমরা সামনে মাঠে নামতে চাচ্ছি, শেষ পর্যন্ত কতটুকু পারবো আমি এখনো নিশ্চিত নই। আমরা চেষ্টা করে যাচ্ছি, অন্ততপক্ষে কিছু লোক আমার সঙ্গে থাকবেই, এবং আমরা মনে করি সিংহভাগই থাকবে। তাহলে আমরা যেটা জবাবদিহিতা যেটা করতে পারি, আমাদের সংসদ যতটুকু স্কোপ দেয়, আমরা তো সরকারকে পতন করানোর মতো স্কোপ কোনো আমাদের সংসদে কোনো সময় ছিল না, এখন তো মোটেই নেই। আমরা 350 জনের মধ্যে আমাদের সংখ্যা হলো মাত্র 13 জন। তো সেই হিসেবে আমরা তেমন কিছু করতে পারবো না। তবে সরকারের যেগুলো ভুল ত্রুটি, দুর্নীতি, অনিয়ম, এগুলোকে তুলে ধরতে পারবো। সংসদের মাধ্যমে দেশবাসী জানবে, সরকারের উপরে চাপ সৃষ্টি হবে, মিডিয়াও জানবে। আমরা মনে করি এইভাবে আমাদের যে জবাবদিহিতার একটা পার্লামেন্ট একটা বড় স্তম্ভ হওয়ার কথা, হয়তো অতটুকু বড় স্তম্ভ না হলো পার্লামেন্ট এখনো একটা স্তম্ভ আছে যেটা সরকারকে জবাব দিতে করতে হবে। এটা তাদের দায়িত্ব। এটাতে আমরা চেষ্টা করবো আপ্রাণ, এবং আমরা এটাতে আমি মনে করি ভবিষ্যতে আমরা এটাতে কার্যকরভাবে করতে পারবো, আমরা সফল হব।